সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের এ এবং বি ইউনিট নিয়ে এই ২ টা যেহেতু বিজ্ঞান ইউনিট, তাই এই ২ টা ইউনিট নিয়ে আমরা এই ভিডিওতে কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। যে গাইডলাইন গুলো তুমি যদি এই শেষ সময়ে এসে ফলো করতে পারো, ভাইয়া ইনশাআল্লাহ তোমরা একটা ভালো সাবজেক্টে খুলনা বিশ্ববিদ্যালয়ে ৪ থেকে ৫ টা বছর পড়াশোনা করতে পারবা। ঠিক আছে? সো ফুল ভিডিওটি দেখতে থাকো। এবং যারা ঠিকমতো সারা বছর পড়াশোনা করতে পারো নাই, ঠিক বা করো নাই, তোমরাও চাচ্ছ এই শেষ সময়ে এসে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে শেষের দিকে হইলে একটা সাবজেক্টে চান্স পাবো। চান্স পেয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ট্যাগটা বহন করব। তোমরাও এই ফুল ভিডিওটি দেখতে থাকো ভাইয়া। তোমাদের জন্য কিন্তু আমি শেষে কিছু সাজেশন পিডিএফ দিব। যেগুলো পড়লে তোমাদের অনেক হেল্প হবে এই শেষ সময়ে এসে। ঠিক আছে? সো আমরা মেইন ভিডিও স্টার্ট করছি। সো খুলনা বিশ্ববিদ্যালয়ের এ এবং বি ইউনিট। সো আমি শুরুতেই তোমাদেরকে বলেছিলাম, তোমাদের যাদের প্রিপারেশন ভালো না, তারপরেও তোমরা যেহেতু পুরো ভিডিওটা দেখতে থাকো, ইনশাআল্লাহ এই শেষ সময় এসেও তোমরা কিন্তু শেষের দিকে হইলেও একটা সাবজেক্ট পাবা। কারণ খুলনা বিশ্ববিদ্যালয়ের এ এবং বি ইউনিটের যে শেষের লো ক্যাটেগরির যে সাবজেক্ট গুলো আছে, সেখানেও তুমি একটা সাবজেক্ট হলেও তুমি ক্র্যাক করতে পারবা। সো ফুল ভিডিওটি দেখতে থাকো ভাইয়া। আর যেটা বলছিলাম যে ভিডিও শেষের দিকে তোমরা যারা ফাঁকিবাজ আছো, মানে ঠিকমতো পড়াশোনা করতে পারো নাই বা করো নাই, তোমাদের ভিডিও শেষে আমি কিছু সাজেশন পিডিএফ দিব। যেগুলা এই শেষ সময়ে যদি তুমি কাজে লাগাতে পারো ভাইয়া, তুমি যদি সারা বছর নাও পড়ো বা কিছু না কিছু পড়ছো, বাট একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মতো করে পড়ো নাই, তাও তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ের শেষের লো কোয়ালিটির যে সাবজেক্ট, সেখানে তুমি চান্স পাবা। তাই ভাইয়ের উপর ভরসা রাখো। ইনশাআল্লাহ ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে। সো এখন আসলে আমি কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? যারা ঠিকমতো পড়াশোনা করছো, বাট এখন কি করলে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের কি স্ট্র্যাটেজি এপ্লাই করলে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের এ এবং বি ইউনিটে আমরা ২ টা ইউনিটই সাবজেক্ট ক্র্যাক করতে পারবো, সেটাই এখন এখন আমি আলোচনা করব। সো কি করলে এই শেষ সময়ে আমরা চান্স পাবো কেইউ এ অ্যান্ড বি ইউনিটে। সো নাম্বার 1 যেটা আমি দেখেছি সেটা হচ্ছে আমাদের এখন স্ট্রং প্লাস ইম্পোর্টেন্ট টপিক গুলো ধরে খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তে হবে। এটা কেন লিখছি? কারণ দেখো ভাইয়া, এখন কিন্তু মানে আনইম্পোর্টেন্ট টপিক পড়ার সময় নেই, বা যেই টপিক গুলো অতটা ইম্পোর্টেন্ট না, ঠিক আছে? সেই টপিক কিন্তু পড়ার এখন সময় নেই। তুমি যদি মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা হার্ড কোয়েশ্চেন আসছে। এখন তুমি যদি সেই কোয়েশ্চেনটা নিয়েই পড়ে থাকো, তাহলে কিন্তু হবে না। ওই কোয়েশ্চেনটা বছরে একবার আসে। হইতে পারে সেই কোয়েশ্চেনটা কঠিন। দেখবা কি? তোমরা যারা যেহেতু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তো তোমরা বেশিরভাগ সময় কিন্তু উদ্ভাস, উন্মেষ এইসব প্ল্যাটফর্মে কিন্তু কোচিং করে আসছো বা কোচিং করছো, রাইট? সো তোমাদের যেটা করানো হয় যে উদ্ভাস, উন্মেষে দেখবা কি কঠিন টপিক গুলো তোমাদের ধরে শিখাচ্ছে। ঠিক আছে? এই টপিক গুলো দেখবা কি ঢাকা বোর্ডে হয় ২০১৩-১৪ সালে একবার আসছে, নাহলে রাজশাহী বোর্ড বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১ বার বা ২ বার আসছে। ঠিক আছে? এখন সেই কঠিন কোয়েশ্চেনটাই তোমাদেরকে বারবার শিখাচ্ছে। ওরা এমন একটা জিনিস তোমাদেরকে বুঝাইতে চাইতেছে যে, এই কোয়েশ্চেন না পারলে তোমরা উদ্ভাসিয়ানই না। মানে এমন একটা ভাব তারা দেখাবে। বুঝতে পারছো? তো এখন কিন্তু সেই আনইম্পোর্টেন্ট টপিক আমাদের পড়ার কিন্তু সময় নেই। কারণ মানলাম যদি ওই কোয়েশ্চেনটা যদি চলেও আসে, তোমার তো দেওয়ার দরকার নেই। কারণ অ্যাডমিশন এক্সামে তো তুমি সব কোয়েশ্চেন অ্যান্সার দিতেও পারবা না। রাইট? কারণ খুবই কম সময় থাকে। তো যেহেতু সময় কম, তো যদি ওটা চলেও আসে তুমি এভয়েড করো। তুমি এভয়েড করে নেক্সট কোয়েশ্চেন এ চলে যাও। সমস্যা কোথায়? তাই না? সো যদি এখন তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও ভাইয়া, তোমাকে অবশ্যই স্ট্রং এবং যেটা ইম্পোর্টেন্ট টপিক সেটা ধরে তোমার খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তে হবে। যেগুলো আনইম্পোর্টেন্ট, যেটা একবার আসছে, সেটাগুলো এখন পড়ে কোনো লাভ নাই। ঠিক আছে? সো এটা হচ্ছে নাম্বার 1 এ আমি রাখছি। নাম্বার 2 হচ্ছে এবার কিন্তু তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর অ্যালাও করছে। সো যেহেতু নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর তোমাদের অ্যালাও দিচ্ছে, তাহলে এই কয়েকটা দিন, এই শেষের কয়েকটা দিন ক্যালকুলেটরের পুরো ব্যবহার তোমাকে শিখে ফেলতে হবে। এখন তোমরা বলতে পারো, "ভাই ক্যালকুলেটর ব্যবহার আবার কি শিখবো?" হ্যাঁ ভাই, ক্যালকুলেটর ব্যবহার শিখতে বলা হচ্ছে মানে এই ক্যালকুলেটর ইউজ করে কিভাবে তুমি খুব কম সময়ে বড় ম্যাথ সমাধান করতে ফেলবা অন্য সব স্টুডেন্টের তুলনায়। দেখো ভাই, যেহেতু নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর তোমাদের অ্যালাও করছে, তাই সবাই কিন্তু ক্যালকুলেটর ইউজ করবে। রাইট? সবাই কিন্তু ক্যালকুলেটর ইউজ করবে। এখন ক্যালকুলেটর সবাই ইউজ করবে, এইটা মেইন বিষয় না। মেইন বিষয় হচ্ছে কে কতটা ফাস্ট ম্যাথ সলভ করে ম্যাথগুলো তোমার এমসিকিউ গুলো বৃত্ত ভরাট করছে। এইটাই হচ্ছে মেইন টপিক। সবাই কিন্তু ক্যালকুলেটর ইউজ করবে। কিন্তু তোমাকে কি করতে হবে? তোমাকে সবার আগে যেই ম্যাথটা আসুক না কেন, কঠিন থেকে কঠিন বড় ম্যাথ যেটাই আসুক না কেন, এই কয়েকটা দিন কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে সবার আগে ফার্স্টলি অ্যান্সার বের করে বৃত্ত ভরাট করতে পারো, সেই টেকনিকটা এই কয়েকদিনের ভিতরে শিখে ফেলার চেষ্টা করো ভাইয়া। এইটাই আমার হচ্ছে মেইন টপিক। বুঝতে পারছো? তাই এই কয়েকটা দিন ভাইয়া তোমরা একটু কষ্ট করে ক্যালকুলেটর ব্যবহার শিখে ফেলো। YouTube এ দেখবা অসংখ্য টিউটোরিয়াল আছে। তোমাদের যারা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ভিতরে FX 991 MS যে ক্যালকুলেটর বা FX 100 MS ক্যালকুলেটর, ঠিক আছে? এইসব ক্যালকুলেটর দিয়ে কিভাবে যে তোমার ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন মতো বড় ম্যাথ গুলোও কিন্তু কিভাবে করা যায়, তার উপর YouTube এ একদম জোস ক্লাস পাওয়া যাবা। ঠিক আছে? সো প্যারা হবে না। তো তুমি যদি এইসব ক্যালকুলেটরের টিউটোরিয়াল যদি YouTube এ দেখে নাও, তাহলে আর যদি শুধু দেখলে হবে না, প্র্যাকটিসও করতে হবে। তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো 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 তোমরা ভালো কিছু করতে পারবা। যেহেতু তোমাদের নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর গুলো অ্যালাও করছে।
সো নাম্বার 3 তে আমরা যেটা রাখছি সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করা শিখে ফেলো পরীক্ষার জন্য। দেখো তোমরা তো অবশ্যই উদ্ভাস উন্মেষে এক্সাম দিছো। উইকলি হোক, তারপর হইলো ডেইলি এক্সাম হোক দেও তো। সো সেখান থেকেও অলরেডি তোমাদের একটা টাইম ম্যানেজমেন্ট কিভাবে করা লাগে সেখান থেকেও তোমরা অলরেডি শিখে ফেলছো। বাট খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা আরেকটু সিরিয়াস হয়ে যাও। ঠিক আছে? খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য কিভাবে তোমরা টাইম ম্যানেজমেন্ট করবা, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করলে একদম কম সময়ে তোমার বেস্ট আউটপুটটা তুমি এক্সামের সময় দিয়ে আসতে পারবা সেটা একটু শিখে পারো। ঠিক আছে? তোমাদের আশেপাশে যে বড়, বড় ভাইরা যারা আছে ওনাদের থেকে গাইডলাইন নিতে পারো। দেখবা ওনারাও তোমাদের বলে দিবে। বা YouTube এ এই ধরনের টিউটোরিয়াল আছে। তুমি চাইলে সেখান থেকেও শিখে ফেলতে পারো। যদি না পাও তাহলে ভাইয়া কমেন্ট করে আমাকে জানাইতে পারো যে ভাইয়া টাইম ম্যানেজমেন্ট এর উপর এসএসসি একটা ভিডিও দেন। আমি ইনশাআল্লাহ ভিডিও তোমাদেরকে খুব কম সময়ে দিয়ে দিব। ঠিক আছে? যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর হচ্ছে নাম্বার 4 এ যেটা রাখছি যে খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য বিগত বছর প্রশ্নগুলো দেখে যাও। কেন বিগত বছরের প্রশ্ন? এটা শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় না। তুমি যেই বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিতে যাও না কেন, তোমাকে অবশ্যই সেই বিশ্ববিদ্যালয়ের বিগত বছর কিভাবে কোয়েশ্চেন করে, কি লেভেলের কোয়েশ্চেন করে সেই সম্পর্কে তোমার একটা আইডিয়া হয়ে যায়। দেখো ভাইয়া আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে তোমাদের পড়াশোনা কিন্তু সেম। তুমি কেমিস্ট্রিতে জৈব যৌগ পড়ছো, কেমিস্ট্রিতে পরিবেশ রসায়ন পড়ছো, ফিজিক্সে নিউটনের বলবিদ্যা পড়ছো। কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু আলাদা, আলাদা থাকে। তুমি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় তুলনা করো, দেখবে কোয়েশ্চেন আসমান জমিন তফাৎ। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেনের তুলনায় অবশ্যই কিছুটা হইলেও সহজ, তাই না? এটা কেন হয়? কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা, আলাদা থাকে। যদিও খুলনা বিশ্ববিদ্যালয় বিগত বছরগুলোতে গুচ্ছর ভিতরে ছিল, কিন্তু গত বছর অর্থাৎ যারা ২০০০ এইচএসসি ২০২৪ ওরা কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা হয়ে এক্সাম দিয়েছিল। তুমি যদি গত বছরের কোয়েশ্চেনটাও যদি দেখে যাও তাহলে ভাইয়া তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে খুলনা বিশ্ববিদ্যালয় এক্সাক্টলি কিভাবে কোয়েশ্চেন করে। তো তোমার একটা আইডিয়া হয়ে গেল এবং সেই কোয়েশ্চেন গুলো তুমি যদি প্র্যাকটিস করে দাও তোমার টাইম তো তুমি ঘরে বসেও তোমার একটা টাইম ম্যানেজমেন্ট শেখা হয়ে গেল। তো এক তীরে দুই পাখি মারা যেটাকে বলে আরকি। সো এই যেগুলো বললাম যে স্ট্রং ইম্পোর্টেন্ট টপিক ধরে, ধরে খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তে হবে। ২ নাম্বার হচ্ছে যেহেতু নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর তোমাদের জন্য অ্যালাও করছে, তাই তোমরা এই কয়েকদিন ক্যালকুলেটর ব্যবহার করা শিখে ফেলতে পারবা। যাতে কি করতে পারো? অন্য সব স্টুডেন্টের তুলনায় সবার আগে এমসিকিউ গুলো ফিল আপ করে ফেলতে পারো। ৩ নাম্বার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট শিখে ফেলতে পারো এবং ৪ নাম্বার হচ্ছে গত বছর খুলনা বিশ্ববিদ্যালয়ে কিভাবে কোয়েশ্চেন করছে সেটা একটা আইডিয়া নিয়ে যাও। তাহলে তোমার একটা আইডিয়া চলে আসবে যে কিভাবে কোয়েশ্চেন করে আর হ্যাঁ, আমাকে সেইভাবেই অ্যান্সার সেইভাবেই প্রস্তুত থাকতে হবে। বুঝতে পারছি? তো এইবার হচ্ছে তোমাদেরকে একদম ভিডিওর শুরুতেই বলছি যে তোমরা যারা ফাঁকিবাজ আছো, তোমরা যারা সারা বছর হয়তো পড়ছো, দেখো কিছু না কিছু তো পড়ছো। যতই ফাঁকিবাজ হও না কেন বই নিয়ে তো বসোই, রাইট? যতই রিলস দেখো, যতই শর্টস ভিডিও দেখো, কিছু না কিছু তো বই নিয়ে তো পড়ছো, রাইট? তো তোমরা যারা ফাঁকিবাজ আছো, তোমরা যারা সারা বছর হয়তো পড়ছো কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মতো করে পারোনি। তাই তোমাদের জন্য আমরা যেটা বলছিলাম যে আমরা ২ টা পিডিএফ বানিয়েছি। ঠিক আছে? ২ টা পিডিএফ। কেমন পিডিএফ? একটা হচ্ছে তোমার তোমার সাজেশন পিডিএফ এবং আরেকটা হচ্ছে কোয়েশ্চেন পিডিএফ। বুঝতে পারছো? আমরা ২ টা পিডিএফ বানাইছি। একটা হচ্ছে সাজেশন পিডিএফ এবং আরেকটা হচ্ছে কোয়েশ্চেন পিডিএফ। ভাই এই ২ টা পিডিএফ এর ভিতরে আমরা কি আছে? যার ফলে আমাদের এটা পারচেজ করতে হবে? দেখো ভাই এই যে আমরা সাজেশন পিডিএফ যেটা আছে, এই সাজেশন পিডিএফ এর ভিতরে তোমার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে। ঠিক আছে? তুমি ফিজিক্স বলো, ম্যাথ বলো, কেমিস্ট্রি বলো, এই ইউনিটে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা কিন্তু সুন্দর করে সাজানো আছে। তোমার প্যারা হবে না। তুমি যেহেতু সারা বছর ওই মানে ভালো মতো পড়াশোনা করতে পারো নাই, তো ওইভাবেই সাজানো আছে যাতে তোমাদের জন্যই মেইনলি তোমরা যারা ফাঁকি আছো তোমাদের জন্যই এক্সাক্টলি বানানো। সো প্যারা হবে না। যেহেতু তোমাদের টার্গেট করেই বানানো হইছে যে তোমাদের হাইলি সাজেস্ট করা হচ্ছে তোমরা এই সাজেশন পিডিএফ এবং কোশ্চেন পিডিএফটা পারচেজ করার জন্য। ঠিক আছে? আর এই কোশ্চেন পিডিএফ এ এই খুলনা বিশ্ববিদ্যালয়ে বিগত বছর কি লেভেলের প্রশ্ন আসছে সেটা এই পিডিএফ এর ভিতরে সুন্দর করে সাজানো আছে। ঠিক আছে? তোমরা যদি আমি একটু আগেই বলছি যে খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে কিন্তু অবশ্যই তোমার বিগত বছরের কোশ্চেন সম্পর্কে একটা আইডিয়া জানা থাকা লাগবে, রাইট? তো এই কোশ্চেন পিডিএফ এর ভিতরে কিন্তু আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে বিগত বছর বা গত বছর কিভাবে কোশ্চেন করছে, কিভাবে সেই কোশ্চেনটা তুমি পরীক্ষায় আসলে যদি আবার আসে, তুমি কিভাবে খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবা অন্যান্য স্টুডেন্টের তুলনায় সেটা এই কোশ্চেন পিডিএফ এর ভিতরে সুন্দর করে সাজানো আছে। ঠিক আছে? তাই তাই যেটা বলল যে তাই তোমরা সারা বছর যদি নাও পড়ো, আমি আবারও বলতেছি, তুমি যদি সারা বছর নাও পড়ো, ভাইয়া এই শেষ সময়ে এসে তুমি পিডিএফ গুলো দেখে যাও। তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ের যে লো কোয়ালিটির যে সাবজেক্ট বা লো ক্যাটেগরির যে সাবজেক্ট, সেই সাবজেক্ট হইলেও পাবা। যেহেতু ভাই তোমরা ফাঁকিবাজ স্টুডেন্ট, ঠিক আছে? এরকম পাইপলাইনে দেখবা অনেক ফাঁকিবাজ স্টুডেন্ট থাকবে। ঠিক আছে? তুমি যেহেতু ভিডিওটা দেখতেছো, তুমি হতেই পারো যে তুমি টপ কোয়ালিটির স্টুডেন্ট। কিন্তু বাংলাদেশের সবাই তো আর টপ ক্যালিবার স্টুডেন্ট হয় না ভাই। ঠিক আছে? আমরা তো আর অভ্যাস না যে আমরা শুধুমাত্র টপ ক্যালিবার স্টুডেন্ট নিয়ে গর্ব করব। ঠিক আছে? একটা কথা মনে রাখো ভাইয়া, যারা চান্স পায় না, যারা কোনো বিশ্ববিদ্যালয়ে ক্র্যাক করতে পারে না, তারাও কিন্তু মেক্সিমাম স্টুডেন্টই কিন্তু উদ্বাসিয়ান। যারা চান্স পায় তারাও উদ্বাসিয়ান, যারা কামলা খাটে তারাও কিন্তু উদ্বাসিয়ান। সো আমরা উদ্বাস টিম না যে শুধুমাত্র টপ ক্যালিবার স্টুডেন্ট নিয়ে পড়ে থাকবো। আমরা প্রত্যেকটা স্টুডেন্টদের কথা মাথায় রেখেই ভিডিওটা বানাইতে হইছে। ঠিক আছে? তাই তোমরা যারা যদি সারা বছর নাও পড়ো,
ঠিক আছে? তুমি এই শেষ সময়ে আইসা তুমি পিডিএফটা পারচেজ করতে পারো এবং এই পিডিএফটার প্রাইস মাত্র ৳১০০ রাখা হইছে। মাত্র ৳১০০। ঠিক আছে? মাত্র ৳১০০ কেন? কারণ ভাই তুমি কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য ফর্ম তুলতেছো, আবেদন করতেছো। আবার যাওয়া আসার খরচ তো বাদই দিলাম। সো এত টাকা কিন্তু তোমরা ওয়েস্ট করতেছো। আবার বাসায় কোচিং, উদ্বাসে কোচিং করতেছো। সো আঙ্কেল আন্টির থেকে কিন্তু তোমাদের একটা হাই পরিমাণ টাকা কিন্তু লস হচ্ছে। লস হচ্ছে মানে ব্যয় হচ্ছে ভাই। ব্যয় করা লাগতেছে, রাইট? কেন? কারণ যাতে তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, যাতে তুমি তাদের মুখে হাসি ফুটাইতে পারো। রাইট? তাই ভাইয়া যদি আমার এই ৳১০০ র বিনিময়ে যদি আল্লাহর রহমতে তোমার একটা খুলনা বিশ্ববিদ্যালয়ে শেষের দিকে হইলেও যদি একটা সাবজেক্ট চলে আসে, তাহলে ক্ষতি কোথায়? আর ৳১০০ র তার মানে এই না যে পিডিএফটা ভালো হবে কিনা, মানে পিডিএফ কি মানে ভালো? এইটা নিয়ে তোমাদের কোনো প্যারাশন থাকার দরকার নেই। ৳১০০ এই কারণে রাখা হয়েছে, কারণ তোমরা এমনিই অনেক বিশ্ববিদ্যালয়ে আবেদন করছো, এদিকে সেদিকে যাচ্ছ। ঠিক আছে? যাওয়া আসার খরচ। সো এই তো সেই তুলনায় ৳১০০ টা যেন তোমাদের কাছে অনেক বেশি না হয়। এই কারণেই ৳১০০ দিয়ে আমরা পিডিএফ ২ টা পিডিএফ এর প্রাইস ৳১০০ রাখা হয়েছে। জাস্ট তোমাদের জন্য। তাই তোমাদেরকে হাইলি সাজেস্ট করব, তোমরা যারা ঠিকমতো পড়াশোনা করতে পারো নাই, তুমি পিডিএফটা পারচেজ করতে পারো আমাদের থেকে। ঠিক আছে? সো তুমি যদি পিডিএফটা পারচেজ করতে চাও, তাহলে এই যে WhatsApp নাম্বার আছে, এই WhatsApp নাম্বারে তুমি বিকাশ অথবা নগদে ৳১০০ টা সেন্ড মানি করবে। সেন্ড মানি করার পরে তুমি WhatsApp এ নক দাও। ইনশাআল্লাহ ভাইয়া আমরা ৫ থেকে ১০ মিনিটের ভিতরে আমরা ফুল পিডিএফটা দিয়ে দেই। থ্যাংক ইউ।